গ্রাম কার না ভালো লাগে? গ্রাম সবার ভালো লাগে। সুন্দর সবুজে ঘেরা, নিশ্চয়ই সেখানকার লোকজনেরাও খুব সৌন্দর্য উপভোগ করে। একটা কথা বলি ভাই, ওই দূর থেকে যেটা দেখতে ভালো লাগে না, কিছুদিন থেকে দেখুন, তখন বুঝতে পারবেন আসল ভালো লাগা কাকে বলে। বেশি নয়, বর্ষাকালটা থেকে দেখুন তো, তখন বুঝতে পারবেন কত কষ্টে থাকতে হয় গ্রামের লোকজনদের। বুঝলেন? এই যে 3 মাস চলবে না, এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো পাকা রাস্তা হয়নি, এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো ঢালাই রাস্তা হয়নি। এই বর্ষাকাল হলে আমাদের মাথায় হাত পড়ে যায় যে কী করে বাড়ি থেকে বেরোবো। কাছের টাকা থাকলেও আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, কারণ এই সমস্ত কাজ একার দ্বারা সম্ভব হয় না। যাই হোক, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা আমি বলতে চাইছি যে যেটা দূর থেকে দেখতে ভালো লাগে, যেটা দূর থেকে মনে হয় ভীষণ সুন্দর, কিন্তু সেখানকার মানুষজনেরা কতটা কষ্টে থাকে, কতটা দুঃখে থাকে, একমাত্র যারা এই রকম প্রবলেমের মুখোমুখি হয় না তারা বুঝতে পারবে। আমি এর পরের ভিডিওগুলো দেবো। আজকে আষাঢ় মাসের 1 তারিখ, ভীষণ ভালো লাগছে তাই না? বৃষ্টি হচ্ছে, কিন্তু এমন অনেক গ্রামবাসীদের কাছে ভীষণ কষ্টকর হবে যখন প্রচুর টানা বৃষ্টি হবে, আর যখন বাড়ির সামনে কাদা হয়ে যাবে, মাকে যখন যেতে পারবে না, 1 হাঁটু জলে যখন তাদেরকে হাতড়ে হাতড়ে যেতে হবে সাইকেল তুলে নিয়ে। এই অভিজ্ঞতাগুলো আমার আছে, তাই শেয়ার করলাম। একেবারে সত্যি ঘটনাটাই বলছি। আমি ভিডিওগুলো পোস্ট করব পরপর, আপনারা পারলে সময় পেলে দেখতে পারেন। তবে এখানে আমি খুব একটা আসি না, মোটামুটি এখন আমার স্কুল ছুটি আছে বলে কয়েকটা ভিডিও পোস্ট করছি, তবে করব, কম বেশি করব। আমার পেজে, ওখানে উষালতা মিশ্র ওই নামে আমার পেজে, ফেসবুক পেজে, পাবলিক ফিগার বলে ওই পেজে, ওইখানে চলে আসুন, দেখতে পাবেন। নিয়মিত আমি পোস্ট করব এবং আমার যে অভিজ্ঞতার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাও যারা শহরে থাকেন কি যারা অনেক গ্রামে থাকেন যেখানে সব কিছু উন্নত, সব কিছু ডেভেলপ করে গেছে, তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কষ্টটা কোথায়। অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যারা আমাদের থেকে অনেক কষ্ট রয়েছে, তাহলে ভাবুন কত কষ্টে আমাদেরকে জীবন কাটাতে হয়। বুঝলেন তো? তবু আমরা হাসি মুখে থাকি। বুঝলেন? ওই যে বললাম না, যেটা দেখতে ভালো লাগে, যা কিছু দেখতে ভালো লাগে তা কিছু আপনি যখন ফিল করতে পারবেন, সেখানে এসে, সেখানে দাঁড়িয়ে থেকে, তখন অনুভব করতে পারবেন যে কতটা কষ্টের মধ্যে তাদেরকে থাকতে হয়। সবটাই। সমুদ্র আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় যারা থাকে না, যখন বন্যা হয়, যখন জলোচ্ছ্বাস হয়, তখন তারা ফিল করতে পারে। আর যারা এই অভিজ্ঞতার মুখোমুখি হননি তারা বুঝতে পারবেন না, তাদের কাছে ব্যাপারটা অন্যরকম মনে হবে, হওয়াটাই স্বাভাবিক। বুঝলেন? পারলে শেয়ার করবেন, ভালো থাকবেন। সামান্য একটা দুধ প্যাকেট আনতে গেছি, পুরো ঘেমে গেছি, সাইকেল তুলে নিয়ে যেতে হয়েছে সামান্য বৃষ্টিতে। তাহলে ভাবুন 3 মাস কেমন কাটাতে হয় আমাদের। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।